জাবানার নবী মূসা ঠান্ডা পানি নিয়ে আইসা দেখে আল্লাহর প্রিয় বান্দা দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। পরে থাকা দেহটা জঙ্গলার হিংস্র প্রাণীরা ছিন্ন বিচ্ছিন্ন করে খাওয়া আরম্ভ করলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ গরম, হাত থেকে পানির পাত্রটা ফালাইয়া রবকে ডাক দিয়া বলি, ও আরশের মালিক, ও আল্লাহ তোমার বুঝি ইনসাফ নাই, ও আল্লাহ তোমার বুঝি ইনসাফ নাই। যে মানুষটা এত কঠিন অবস্থায় থাইকা এত ভয়ঙ্কর এক হালাতে থাইকা তোমার একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। আজকে 5 বেলা খাইয়াও তো মালিকের গোলামি করো নাই। ওরে কলিজার টুকরা যুবক, সময় কিন্তু চলে যায়। এই তো অল্প কিছুদিন হলো রমজান চলে গেল, আর মাত্র কয়েক মাস রমজান কিন্তু চলে আসতে আসে। এমনি কিন্তু পার হয়ে যাবে জীবনের মূল্যবান সময়। এমনি তো আমগো রিজার্ভের হায়াত থেকে সব হায়াত শেষ হয়ে যাবে। ও নবীর উম্মতির দল, ও পর্দার অন্তরালের মা, কিসের আশায় কিসের নেশায় সময় পার করতে আছেন গো মা? আজকে আল্লাহ পাক এত সুন্দর সোনার সংসার আপনারে দিয়া দিল, আল্লাহ পাক সন্তান দান করলেন, এরপর নামাজ পড়েন না, আল্লাহর কোরআন তেলাওয়াত করেন না, জিকির করলেন না, পর্দা পুশিতা করে চলেন না। আজকে আমগো মা বোনদের 30,000 টাকায় ঈদের মার্কেট হয় না। ও পর্দার অন্তরালের মা, জমিনের মধ্যে সংসার করবেন, কোনো অসুবিধা নাই, আমি বাধা দেই না। তবে সংসারের ফাঁকে ফাঁকে নামাজ পড়বেন, পরকালের কাজ যদি করতে পারেন, আল্লাহ পাক জমিনের মধ্যে যা কিছুর অভাব হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন সব অভাব জান্নাতের ভিতরে দূর করে দিবেন, পূর্ণ করে দিবেন। অতএব সময় থাকতে আল্লাহর ইবাদত করব, সময় থাকতে আল্লাহর দিকে রুজু হব, আল্লাহর দরবারে শুকর আদায় করব। ও মালিক, सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को पैगाम। दुनिया है अजब चीज़, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज़, को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी। शायद के निगाह कुनदा गाह नबाशी, शायद के निगाह कुनदा गाह नबाशी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो।
এলাকার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক ডেকে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানাইয়া দিলাম। ওয়াসসামাআ বিনাআ, আল্লাহ পাক বলেন জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানাইয়া মাথার উপর আমি মালিক বিনা খুঁটিতে 7টা আসমান ছাদ বানাইয়া দিলাম। আল্লাহ পাক বলেন ওয়ানজালা মিনাস সামাই মাআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য রহমতের বৃষ্টি আমি আল্লাহ বর্ষিত করি। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক আসমান থেকে যদি তোমাদের জন্য রহমতের বৃষ্টি যদি আমি আল্লাহ না দিতাম, গ্রীষ্মকালে চৈত্র মাসে যখন জমিনটা রৌদ্রের তাপে ফেটে যায়, ভাগ হয়ে থাকে, শুকিয়ে সাদা বর্ণ হয়ে থাকে, এত শক্ত জমিনটাকে আমার দুর্বল বান্দারা নরম করতে পারবে না। আল্লাহ পাক বলেন ও বান্দারা, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির মাধ্যমে শক্ত জমিনকে আমি আল্লাহ নরম বানাইয়া দেই। আল্লাহ পাক বলেন ওয়ানজালা মিনাস সামাই মাআ, যখন জমিনটাকে আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে যখন নরম বানাইয়া দেই, আমার বান্দারা জমিনের মধ্যে হাল চাষ করে, ফাখরাজা বিহি মিনাত থামারাতি রিজকাল লাকুম, জমিনের মধ্যে হাল চাষ করার পর জমিন থেকে ফলমূল শস্য উৎপন্ন করা হয়। হয়তো আমার বান্দারা সরজমিনে একটু পরিশ্রম করে, বাকি সব কাজ আমি আল্লাহ আঞ্জাম দিয়া থাকি। আমার বান্দারা জমিনের মধ্যে বীজ বপন করে বাড়িতে আইসা নাক ডাইকা ঘুমায়, আমি আসমানের মালিক সময় মতন বীজ থেকে আমি আল্লাহ চারা জমিনের মধ্যে উঠাইয়া দে, রিজিকের বন্ধ ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। আল্লাহ পাক বলেন ফাখরাজা বিহি মিনাত থামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, हर गोरी ने के तू तैयार है, जो न मांगे उसे तो बेजार है, अतिनाफी दार दुनिया न हसन, अतिनाफी दार उक़बा न हसन। अल्लाह पाक बोलें জমিনকে আমি আল্লাহ বিছানা বানাইয়া দিলাম। কই আমার কাছে তো কেউ দরখাস্ত করো নাই, তারপর আমি আল্লাহ মাথার উপর এত শক্ত এত মজবুত একটাও খুঁটি নাই। আমি আল্লাহ একটা নয় দুইটা নয় তিনটা নয় বিশাল। তারপর তোমরা জমিনের মধ্যে হাল চাষ করো, বিভিন্ন শস্য তোমরা বীজ বপন করো, বাড়িতে চলে আসো,
আমি আল্লাহ নির্দিষ্ট সময়ে এগুলো থেকে চারা উদিত করে তারপর সময় মতন আমি আল্লাহ ফল ধরাইয়া দেই। এগুলো তোমাদের রিজিক। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তো চাই না আমার বান্দা বান্দি আমারে খাওয়ায়। আমি আল্লাহ তো এটা বলি না যে তোমরা আমারে খাওয়াও, তোমরা আমারে পান করাও, কারণ আল্লাহ পাক নিজেই তো রিজিক দাতা। কথা বলেন না কেন? আল্লাহ পাক নিজেই তো রিজিক দাতা, আপনার আমার মালিক। আল্লাহ পাক বলেন ফালা তাদউ লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। খবরদার, সাবধান, জেনে শুনে বুঝে আমি আল্লাহর সাথে জমিনের কোনো মাখলুকরে শরীক করবা না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর সমকক্ষ জমিনের কাউকে বানাইয়া দিও না। আল্লাহ পাক বলে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই রে গোলাম, জিকির করো নাই, পর্দা করো নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে তোর ক্ষমা করতে পারি। কিন্তু আল্লাহ পাক বলেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলেন আমার উপর জুলুম করবি না, কারণ শিরিকের গুনাহ সবচাইতে বড় মারাত্মক গুনাহ, শিরিকের গুনাহ সবচাইতে বড় জুলুম। কদরে কু রদ্দু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কদর জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र। अल्लाह पाक बोलें শিরিকের গুনার মতন জমিনের মধ্যে এত বড় গুনাহ নাই। কোন বান্দা বান্দি যদি এই গুনার মধ্যে শামিল হয়, মায়ার নবী ডাক দিয়া বলেন ও দুনিয়ার উম্মত, শিরিকের গুনাহ নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে মরতে দেরি হয়, সাথে সাথে আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে দাখিল হয়ে যায়। খবরদার, সাবধান, জীবনে যা কিছু প্রয়োজন কার কাছে চাইব? বলেন কার কাছে চাইব? জীবনে যা কিছু লাগবে কার কাছে চাইব? আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো গায়রুল্লাহ, দুনিয়ার কোনো মাখলুকের কাছে আমরা কেউ চাইব না। আল্লাহ পাক বলেন আমার কাছে না চাইয়া চেয়ারম্যান মেম্বারের কাছে চাইলেও তো আমি আল্লাহ বেজার হই। আমি আল্লাহর কাছে না চাইয়া অন্য কোন কোটিপতির কাছে চাইলেও তো আমি আল্লাহ বেজার হই। কোটিপতি বানাইছেন কে? লাখপতি বানাইছেন কে? কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আমি আল্লাহর উপর 100% ভরসা করার মতন যদি করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাই। অতএব বোঝা গেল মানুষের কাছে চাইলেও আল্লাহ বেজার হয়। হয়নি বেজার? জাবালার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের একটা জঙ্গলার মাঝখানে রাস্তা ধরে সামনের দিকে অগ্রসর হয়।
জামানার শ্রেষ্ঠ নবী মুসা পয়গম্বর যখন জঙ্গলার মাঝখানে গিয়ে হাজির হয়ে গেল, তাকাইয়া দেখে একজন আল্লাহর বান্দা নওজোয়ান যুবক। ওই আল্লাহর বান্দা নওজোয়ান যুবক, তার সারা শরীরের মধ্যে এক জাতীয় বিষাক্ত পোকা। ওই বিষাক্ত পোকাগুলো পুরা শরীরের মধ্যে বাসা বাইদা তার শরীরের মধ্যে নিজেদের বিষটা প্রয়োগ করে এখানে বাচ্চা জন্ম দেয়। আর জবানটা নাড়াইয়া কি যেন বলে। জবানের নবী মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, এমন করুণ হালাতে থাইকা আবার জবানটা দিয়া মালিকের কোন নিয়ামতের শুকরিয়া আদায় করো। আজকে কিন্তু এসি রুমের মধ্যে ঘুমাইয়া ফজরের নামাজ পড়ে না, পাঁচতলা বিল্ডিং এর ভিতরে ঘুমাইয়াও কিন্তু কোরআন পড়ে না, মালিকের জিকির করে না, আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, জবানটা নাড়াইয়া আবার মালিকের কোন নিয়ামতের শুকর আদায় কর। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই, জবানটা নাড়াইয়া আমি আবার কোন নিয়ামতের শুকর আদায় করব? আল্লাহ পাক যে আমারে এই কঠিন এক মুহূর্তের মধ্যে রাইখা আল্লাহর ইবাদত বন্দেগী করার সুযোগ করে দিয়েছেন, সেই নিয়ামতের শুকর আদায় করি। যদি আল্লাহ পাক আমাকে এক ভয়ঙ্কর হালাতের মধ্যে আল্লাহ পাক রাখছে, কঠিন এক পরিস্থিতির সম্মুখীন আমি হইলাম, এর মাঝেও আল্লাহ পাক যে আমাকে তারা ইবাদত বন্দেগী করার মতন যে সুযোগ করে দিছেন, সেই নিয়ামতের শুকরিয়া আমি আদায় করি। জামানার শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা যুবক, এই হালাত, এই অবস্থায় তোমার কত বছর চলতেছেন বলো, আমি জানতে চাই এই অবস্থা তোমার কত বছর ধরে? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, ভাই, দীর্ঘ 23 বছর পর্যন্ত আমার এই হালাত। কয় বছর? দীর্ঘ 23 বছর পর্যন্ত আমার এই হালাত, এই অবস্থায় আমার রাত দিন কাটে। জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, বলো বলো, তোমার মনের মধ্যে কোনো কিছু চাওয়া এবং পাওয়া আছে? সেই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ভাই, উলামায়ে কেরামদের জবানে বহু আগে শুনেছি, বনি ইসরাইলের মধ্যে নাকি একজন মুসা কালিমুল্লাহ নামে একজন পয়গম্বর আসবেন। ওই মুসা নবীকে যদি আমি পাইতাম, তারে দেখে আমার চক্ষু শীতল করতাম, কলিজা ঠান্ডা করতাম, আর আমার ঠান্ডা পানি খাইতে মনটা চায়। যদি একটু ঠান্ডা পানি পাইতাম, তৃষ্ণা মিটাইয়া পান করতাম। জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা যুবক, তোমার দুইটা তামান্নার মধ্যে প্রথম নাম্বার যে তামান্না আকাঙ্ক্ষা, জামানার নবীকে দেখা, মুসা নবীরে দেখা। আমি হইলাম জামানার নবী মুসা, আমার দেইকা তোমার কলিজা ঠান্ডা করো, আর তুমি ঠান্ডা পানি খাইতে মন চাইছে,
একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতে আসি। মূসা পয়গম্বর ঠান্ডা পানি যখন আনার জন্য রওনা হয়, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মালাকুল মাউত, ও আজরাইল, যাও যাও বনি ইসরাইলের সেই গহীন জঙ্গলার মধ্যে চলে যাও, আমার সেই বান্দার রূহটা কবজ করো, আমার সেই প্রিয় বান্দার জানটা কবজ করে ফেলো। আল্লাহ পাকের ওয়ার্ডার। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের গহীন জঙ্গলের মধ্যে চলে গেল। আর সেখানে যাওয়ার পর আল্লাহর ওলির রূহটা যখন কবজ করে নিয়ে গেল, পরে থাকা মৃতদেহটা জঙ্গলার হিংস্র প্রাণীরা ছিন্ন বিচ্ছিন্ন করে খাওয়া আরম্ভ করছে। আর জামানার নবী মূসা ঠান্ডা পানি নিয়ে আইসা দেখে আল্লাহর প্রিয় বান্দা দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। পরে থাকা দেহটা জঙ্গলার হিংস্র প্রাণীরা ছিন্ন বিচ্ছিন্ন করে খাওয়া আরম্ভ করলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ গরম, হাত থেকে পানির পাত্রটা ফালাইয়া রবকে ডাক দিয়া বলি, ও আরশের মালিক, ও আল্লাহ, তোমার বুঝি ইনসাফ নাই? আল্লাহ, তোমার বুঝি ইনসাফ নাই? যে মানুষটা এত কঠিন অবস্থায় থাইকা, এত ভয়ঙ্কর এক হালাতে থাইকা তোমার একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। আজকে 5 বেলা খাইয়াও তো মালিকের গোলামি করো নাই। ওরে কলিজার টুকরা যুবক, সময় কিন্তু চলে যায়। এই তো অল্প কিছুদিন হলো রমজান চলে গেল, আর মাত্র কয়েক মাস রমজান কিন্তু চলে আসতে আসে। এমনি কিন্তু পার হয়ে যাবে জীবনের মূল্যবান সময়। এমনি তো আমগো রিজার্ভের হায়াত থেকে সব হায়াত শেষ হয়ে যাবে। ও নবীর উম্মতির দল, ও পর্দার অন্তরালের মা, কিসের আশায় কিসের নেশায় সময় পার করতে আছেন গো মা? আজকে আল্লাহ পাক এত সুন্দর সোনার সংসার আপনারে দিয়া দিল, আল্লাহ পাক সন্তান দান করলেন, এরপর নামাজ পড়েন না, আল্লাহর কোরআন তেলাওয়াত করেন না, জিকির করলেন না, পর্দা পুশিতা করে চলেন না। আজকে আমগো মা বোনদের 30,000 টাকায় ঈদের মার্কেট হয় না। ও পর্দার অন্তরালের মা, জমিনের মধ্যে সংসার করবেন, কোনো অসুবিধা নাই, আমি বাধা দেই না। তবে সংসারের ফাঁকে ফাঁকে নামাজ পড়বেন, পরকালের কাজ যদি করতে পারেন, আল্লাহ পাক জমিনের মধ্যে যা কিছুর অভাব হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন সব অভাব জান্নাতের ভিতরে দূর করে দিবেন, পূর্ণ করে দিবেন। অতএব সময় থাকতে আল্লাহর ইবাদত করব, সময় থাকতে আল্লাহর দিকে রুজু হব, আল্লাহর দরবারে শুকর আদায় করব। ও মালিক, আয় আল্লাহ, তোমার সারা জমিনের মধ্যে কেউ আপন নাই। ডানে বামে সামনে পিছনে তাকাইয়া দেখলাম, স্বার্থের উপর আঘাত লাগলে স্বামী পর্যন্ত স্ত্রীকে ঘুমের ঘরে জবাই করে, স্ত্রী পর্যন্ত স্বামীকে ঘুমের ঘরে জবাই করে, স্বার্থের জন্য মা বাবা পর্যন্ত সন্তান হত্যা করে, স্বার্থের কারণে স্বার্থের জন্য সন্তান পর্যন্ত আব্বা আম্মাকে হত্যা করে। পৃথিবীর এমন একটা জায়গা নাই যেই জায়গার মধ্যে স্বার্থ নাই। ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, এখনো কি সময় হয় নাই 5 ওয়াক্ত নামাজ পড়ার? এখনো কি সময় হয় নাই কোরআন তেলাওয়াত করার? এখনো কি সময় হয় নাই আল্লাহর জিকির করার? এখনো কি সময় হয় নাই আল্লাহর ইবাদতে মশগুল থাকার?
এবার মুসা আলাইহিস সালামের মেজাজ গরম, এমনিই তো রাগী নবী। আল্লাহ পাককে ডাক দিয়া বলে, ও মালিক, তোমার কোনো ইনসাফ নাই। যে আচরণ তুমি তোমার দুশ্মনের সাথে করার কথা, ওই আচরণ তুমি তোমার বন্ধুদের সাথে কেন করলা? আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায়া দিল, পয়গম্বর, দীর্ঘ 23 বছর পর্যন্ত আমি আমার এই বান্দারে খাওয়াই এবং পান করাই। ও পয়গম্বর, দীর্ঘ 23 বছর যেই বান্দাকে আমি আল্লাহ খাওয়াইলাম, পান করাইলাম, আজকে কেন আমার কাছে ঠান্ডা পানি না চাইয়া তোমার কাছে কেন ঠান্ডা পানি চাইলো? কেন আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ কি তারে খাওয়াইতে পারতাম না? কেন আমি আল্লাহর কাছে না চাইয়া তোমার কাছে কেন ঠান্ডা পানি চাইলো? কেন শিরিক করলো? শিরিকের গুনাহ আমি মালিক বরদাস্ত করতে পারি না। ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন, আমি তোর এত সুন্দর করে বানাইলাম, জবান দিয়া নেতার প্রশংসা করো, আমি আল্লাহর প্রশংসা কর। মানুষের কাছে হাতটা বাড়াইয়া কিছু চাইবি না। আমি আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। ও বান্দা বান্দি, আমার কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করি না। ওরে দুনিয়ার মানুষের কাছে একাধিকবার চাইলে তো রাগ করে, বেজার হয়, মোবাইলটা পর্যন্ত রিসিভ করে না। আল্লাহ পাক বলেন, আমার স্ত্রী নাই, পুত্র নাই, ছেলে সন্তান কেউ নাই, আমি আল্লাহ বড় মায়া করে বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে বড় আদর করে বানাইলাম। আল্লাহ পাক বলেন, কেন আমি মালিকরে ভুলে গেছো? আমি আল্লাহরে কেমনে ভুলে গেলা রে গোলাম? কারণ জমিনের মধ্যে আমি আল্লাহ ছাড়া কেউ আপন নাই, মরণের সময় কিন্তু আমি মালিক ছাড়া কেউ আপন নাই, কবরের মধ্যেও তো আমি আল্লাহ ছাড়া কেউ আপন নাই, আসরে আমার চাইতে বড় বন্ধু কেউ নাই, মিজানেও আমি আল্লাহর চাইতে বড় বন্ধু কেউ নাই, ফুলসেরাতেও তো আমি আল্লাহর চাইতে বড় দয়ালু কেউ নাই। অতএব আল্লাহ পাক বলেন, আমল করো, আমল ইবাদত করো, আমি আল্লাহ খুশি হইয়া তোমার সব প্রয়োজন মিটাইয়া দেও। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কাছে চাও, ডানে বামে ভিন্ন আর কোন কারো কাছে চাইবা না, কারণ তুমি যার কাছে হাতটা বাড়াও তারেও তো আমি আল্লাহ দিয়েছি, যদি আমি আল্লাহ তারে দিতে পারি তোমারে কেন দিতে পারবো না? তুমি আজকে যার মুখাপেক্ষী হয়েছ তারে তো আমি আল্লাহ দিয়েছি, অতএব তাকে যদি আমি মালিক দিতে পারি তোমারে কেন দিতে পারবো না? আমার কাছে চাও, আমি আল্লাহর কাছে চাওয়ার মতন যদি চাইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব প্রয়োজন মিটাইয়া দেব। ও নবীর উম্মত, আল্লাহ পাক কতটুকু বান্দাকে মুহাব্বত করেন, কেমন ভালোবাসেন, আল্লাহ পাক কি পরিমাণ তার গোলামদেরকে মুহাব্বত করেন, ভালোবাসেন। শুধু কি নামাজিদেরকে? দেখো, শুধু কি নামাজিদেরকে, মোমেনদেরকে? কেন নামাজির আল্লাহ ভালোবাসে না? কথা বলেন। সুদখোর, হারামখোর, তাগরে আল্লাহ ভালোবাসে না? এই মিয়া যদি না বাসতো, ওরা কি সকালে মুখ দিয়ে কথা বলতে পারতো? ওরা দৃষ্টিশক্তি দিয়ে দেখতো। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বহু গুণের মধ্যে একটা গুণ ছিল, মেহমান ছাড়া খাবার খাইতেন না।
জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খাবার খাইতো না। হঠাৎ একদিনের কথা, মেহমান তালাশ করতে করতে শহরের মধ্যে চলে গেল। শহরের মধ্যে যাওয়ার পর হঠাৎ করে দেখে একজন আগন্তুক আল্লাহর বান্দা মুসাফির। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আগন্তুক আল্লাহর বান্দারে বুঝাইয়া বাড়িতে নিয়ে গেল। দস্তরখানের মধ্যে খাবার প্রস্তুত হয়ে গেল। যখন উভয়ে লোকমা মুখে দিবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, যুবক, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য খাবারের বন্ধ ব্যবস্থা করেছেন, বিসমিল্লাহ বলে লোকমাটা মুখে দাও। ও আল্লাহর বান্দা মেহমান মুসাফির কয়, আল্লাহ তাআলাকে আমি তো আল্লাহরে চিনি না। নাউজুবিল্লাহ, আমি তো আল্লাহরে চিনি না। এই কথা বলার সাথে সাথে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা ধমক দিলেন, ধমক খাইয়া ওই মেহমান দিছে বাড়ি থেকে দৌড়। আল্লাহর বান্দা যখন বাড়ির বাহিরে চলে গেল, সাথে সাথে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায়া দিল, পয়গম্বর, আমি আল্লাহ পাক আমার এই বান্দার কুফরি সম্পর্কে জানি গো নবী। আমি আল্লাহ আমার এই বান্দার কুফরি সম্পর্কে জানি। আমি আল্লাহ জানার পর আজকে দীর্ঘ 40 বছর হয়ে গেল আমি আল্লাহ তারে খাওয়াই এবং পান করাই। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায়া দিল, পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 40 বছর পর্যন্ত আমার এই বান্দারে খাওয়াইলাম, পান করাইলাম। নবী, আজকে আপনি মাত্র এক বেলা তারে খাওয়াইতে পারলেন না। আল্লাহ পাক এতটুকু ওহীর মাধ্যমে জানায়া দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ঘর থেকে বের হইয়া গেলেন, আর আল্লাহর বান্দাকে তালাশ করা আরম্ভ করলেন। শহরে খোঁজাখুঁজি করলেন নাই। শহর ছাড়িয়া লোকালয়ের মধ্যে গিয়া দেখেন ওই আল্লাহর বান্দা দৌড়ায়। পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা, যুবক, দাঁড়াও, তোমার সাথে আমার জরুরি একটু কথা আছে, একটু দাঁড়াও। যখন আল্লাহর বান্দা আগন্তুক মুসাফির দাঁড়াইয়া গেল, পয়গম্বর ইব্রাহিম নবী গিয়া কয়, বিসমিল্লাহ বলতে হবে না, আল্লাহর নাম তোমাকে নিতে হবে না। এরপরেও চলো, তুমি আমার সাথে বাড়িতে চলো। দুইজনে একসাথে দস্তরখানের মধ্যে বৈশা খাবার খাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার বুঝাইয়া বাড়িতে নিয়ে গেলেন। দস্তরখানের মধ্যে যখন বসলো খাবার খাওয়ার জন্য, লোকমা যখন উভয়ে মুখে দিবে, ও আল্লাহর বান্দা মুসাফির ডাক দিয়া বলেন, প্রথমবার আমি যখন আপনার ঘরের মধ্যে খাবার খাইতে বসলাম, বিসমিল্লাহ না বলায় আপনি আমারে ধমক দিয়া তাড়াইয়া দিলেন। আমি জানতে চাই, এখন কেন আবার আপনি আমারে তালাশ করে দস্তরখানার মধ্যে বসাইছেন খানা খাওয়ার জন্য? যতক্ষণ না পর্যন্ত আমি আমার প্রশ্নের জবাব না পাব, ততক্ষণ পর্যন্ত লোকমা মুখে দেব না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা,
তুমি যখন আমার ধমক খাইয়া ঘর থেকে যখন বের হয়ে গেলা, ওই আরশের মালিক সাথে সাথে আমার কাছে ওহী নাজিল করে জানায়া দিল, পয়গম্বর আমি আল্লাহ তো আমার এই বান্দার কুফরি সম্পর্কে জানি গো নবী। আমি আল্লাহ আমার এই বান্দার কুফরি সম্পর্কে জানি। দীর্ঘ 40 বছর আমার এই বান্দা আমার সাথে কুফরি করে, ইয়ার উপরও আমি আল্লাহ তারে খাওয়াই এবং পান করাই। নবী আপনি মাত্র এক বেলা খানা খাওয়াইতে পারলেন না। আল্লাহ পাক ওহীর মাধ্যমে তোমার এই বিষয়টা আমারে জানাইয়া দিছে। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও পয়গম্বর আমি আপনার সাথেও বেয়াদবি করলাম, আর সবচাইতে বড় কথা হলো আমার জীবনের 40টা বছর আমি মালিকের নাফরমানি করে কাটাইয়া দিলাম। দীর্ঘ 40টা বছর যে আল্লাহর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, সম্পর্ক ছিল না, যে মালিকরে আমি জীবনও একদিনও ডাক দেই নাই, যে মালিকরে জীবনও কোনো দিন আমি সেজদাও দিলাম না, যে মালিকের সাথে আমি নাফরমানি করে কুফরি করে 40টা বছর পার করে দিলাম, ওই আল্লাহ পাক আমার সম্পর্কে ওহী নাজিল করলো, ও নবী আমি আর জাহান্নামের দলের মধ্যে থাকতে চাই না। যে দয়ার মালিক আপনি আমার দস্তরখান থেকে উঠাইয়া দিলেন, জি আল্লাহ আমার ব্যাপারে ওহী নাজিল করে আপনার জানাইয়া দিছে। আসলে সেই আল্লাহ কিন্তু সাধারণ আল্লাহ না, তার চাইতে দয়ালু আর কেউ হতে পারে না। ওই রবের চাইতে বড় দয়ালু কেউ হতে পারে না। ও নবী আমি আর জাহান্নামের দলের মধ্যে থাকতে চাই না। এই মুহূর্তে আপনি আমাকে আপনার শরীয়তের অন্তর্ভুক্ত বানাইয়া দে। তাহলে আল্লাহ পাক তার একজন বান্দাকে কি পরিমাণ মোহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। জমিনের মধ্যে আমি আল্লাহর কিছু বান্দা বান্দি আছে, ওদেরকে যদি কাটা হয়, আগুনে যদি পুরাইয়া দেওয়া হয়, এরপরেও আবার সেই বান্দা বান্দিরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আসেনি এমন বান্দা বান্দি? আছে। আল্লাহ পাক বলেন, আমার কিছু স্পেশাল প্রিয় বান্দা বান্দি আছে, আমি আল্লাহকে এত মোহাব্বত করে, আমি আল্লাহকে এত ভালোবাসি। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর সাথে দুনিয়ার কাউকে তারা অংশীদার সাব্যস্ত করে না। জীবন চলে যাবে, সব কিছু বিলীন করতে পারবে, এরপরও আমি মালিকের সাথে তারা অংশীদার সাব্যস্ত করে না। আল্লাহ পাক বলেন, শিরিকের গুনাহ সবচাইতে বড় মারাত্মক অপরাধ। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। আল্লাহ পাক দ্বিতীয়বার আবার বয়ান করেন, আল্লাহ আমার সেই খাঁটি বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক যাদেরকে হত্যা করা, কতল করা আমি আল্লাহ অবৈধ করেছি। আল্লাহ পাক বলেন, ও গোলামেরা, আমি আল্লাহ যাদেরকে হত্যা করা নিষেধ করেছি, তাদেরকে তারা হত্যা করে না, গুনাহ করে না, কতল করে না, হত্যা করে না, খুন করে না।
আজ বর্তমান অল্প কিছু টাকার পাইলেই তো মানুষ হত্যা হয়। 50,000 টাকার ভান্ডেল দিলেই তো কত মায়ের মুখ খালি হয়ে যায়। কুকুর শ্রীগাল হত্যা করা সহ বাংলার জমিনে কুকুর এবং শ্রীগাল হত্যা করা যতটুকু সহজ, এর চাইতে আরো সহজ মানুষ হত্যা করা। কথা বলেন না কেন? হত্যা খুন গুম চলেনি? বলেন চলেনি? অহরহ বাবার সাথে না পাইরা ছেলেকে হত্যা করে, বাবার সাথে না পাইরা মেয়েটাকে হত্যা করে, করেনি? স্বামীর সাথে না পারলে স্ত্রীকে হত্যা করে। ও নবীর উম্মত, সামান্য কিছু অল্প টাকার কানের দুলের জন্য 3 বছরের মেয়েটাকে হত্যা করল। আইয়ামে জাহিলিয়াতের যুগেও এমন অপকর্ম, এমন হত্যাযোগ্য হয় নাই। বর্তমান বাংলাদেশ যেই হত্যাযোগ্য হচ্ছে, দেশের যেই প্রেক্ষাপট, আইয়ামে জাহিলিয়াতকেও আরো না। কথা কোন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক না বেঠি? সন্ধ্যা হলেই মানুষ এখন রাস্তায় থাকতে পারে না, ভয়। দিনের বেলাও ডাকাতি হয়। আগে শুনেছি দেখেছি রাতের বেলা চুরি হইতো, ডাকাতি হইতো। এখন ডাকাতি দিনের বেলা হয় না, এখন ওপেনলি। রাতের বেলা হয় না, এখন দিনের বেলা হয়। কথা কোন ঠিক নেই? আল্লাহ পাক, আমি আল্লাহ যাদেরকে হত্যা করা অবৈধ করে দিলাম ন্যায় সঙ্গত কারণ ছাড়া, আল্লাহ পাক বলেন হত্যা করা কুফরি সমতুল্য। মায়ান নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, আল্লাহর নবী হাদিসের মধ্যে বয়ান করেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুমিনকে গালি দেওয়া ফাসিকি কাজ, আর কুফরি কাজ হলো কোন মুমিনকে হত্যা করা। হত্যা করা কি বলে? বেহুদা, অনার্থক, দোষ নাই। আপনি একজন ইমানদারকে হত্যা করলেন, এই হত্যা কুফরির সমতুল্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। রব্বে করিম তিনি বলেন, প্রতিবেশীর স্ত্রীদের সাথে অবৈধ সম্পর্ক রাখা, জিনা ব্যভিচার করা, পরকীয়ার সম্পর্ক গড়ে তোলা, আল্লাহ পাক বলেন আমার প্রিয় বান্দা যারা তারা এ জাতীয় কর্ম করে না। আসেনি পরকীয়া? কথা বলেন। দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেন প্রতিবেশীর স্ত্রীদের সাথে জিনা ব্যভিচার করেন যারা আমার প্রিয় বান্দা, মুমিন বান্দা। মায়ান নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, পয়গম্বর নবী জানতে চায় সব চাইতে বড় গুনাহ কি? মায়ার নবী, রহমতের নবী বলেন সব চাইতে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। সবচেয়ে বড় গুনার নাম কি বলেন? কি? শিরিক করা। নবীকে আবার দ্বিতীয়বার প্রশ্ন করা হলো, ও নবী বলেন তারপর কোন গুনাহটা সবচাইতে বড় মারাত্মক? মায়ান নবী, রহমতের নবী বলেন
অন্যায় ছাড়া কোন মুমিনকে হত্যা করা, কতল করা। আল্লাহ তো তাই বলেছেন, যারা প্রকৃত ঈমানদার আল্লাহর খাঁটি গোলাম তারা এই জাতীয় কর্ম করতে পারে না। 3 নাম্বার, মায়ার নবী রহমতের নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, পয়গম্বর নবী জানতে চাই তার উপর কোন গুনাহটা সবচাইতে বড় মারাত্মক গুনাহ। পয়গম্বরে আরবি বলেন, প্রতিবেশী স্ত্রীদের সাথে জিনা, ব্যভিচার করা সবচাইতে বড় মারাত্মক গুনাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক নিজেই বলেন, এই জাতীয় গুনাহ যারা করবে হাসরের ময়দানে তাদেরকে ডাবল শাস্তি দেওয়া হবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম আল্লাহর নবী যখন গোটা মক্কা নগর বিজয়ী করেছেন, মায়ার নবী রহমতের নবী একজন রাষ্ট্রদূত দিয়া হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইসলামের দাওয়াত দিয়া পাঠাইয়া দিলেন। ওয়াহশী ব্যক্তিটা এমন একজন ব্যক্তি, উহুদ যুদ্ধে মায়ার নবীর আপন চাচা বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। অথচ আজকে আমরা ক্ষমতার অপব্যবহার করি, টাকার গরমে, রক্তের গরমে, ক্ষমতার গরমে দুর্বলদের উপর জুলুম করি, ঝাঁপাইয়া পড়ি। মায়ার নবী রহমতের নবী ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরেও নবী পারতেন প্রতিশোধ নিল, পারতেননি। অ্যাকশনে গেলে পারতেননি, ভাই জবাব দেন। আর আমরা ক্ষমতায় যাওয়ার আগেও কত অ্যাকশন শুরু করে দিছি, কথা কয় না, শুরু করে দিছি অ্যাকশন। মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম রাষ্ট্রদূত পাঠাইয়া দিল, যা ওয়াহশীকে কালেমার দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। রাষ্ট্রদূত গিয়া যখন ওয়াহশীর কাছে হাজির, যখন কালেমার দাওয়াত দিল, ওয়াহশী এবার রাষ্ট্রদূতকে বলতে আছে, ওমান কাতালা আও জানি আও আশরাকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাব। কেমনে আমি ইসলাম গ্রহণ করব? তোমাদের রব তো বলেছেন যে হত্যা করবে, শিরিক করবে, জিনা ব্যভিচার করবে তাদের ডাবল শাস্তি দেওয়া হবে। কেমনে আমি ইসলাম গ্রহণ করব? আনা ফাআলতু হাযা কুল্লি, সবই তো আমি করলাম। রাষ্ট্রদূত এবার মায়ার নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেল, ডাক দিয়া বলে, পয়গম্বর, ওয়াহশী বলেছে অন্য কোন পদ্ধতি থাকলে জানাইয়া দিতেন। এমন সময় আল্লাহ পাক সূরাতুল ফুরকানের একটা আয়াত নাজিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যাও আয়াতটা ওয়াহশীকে শোনাইয়া কালেমার দাওয়াত দাও। রাষ্ট্রদূত যখন ওয়াহশীর কাছে চলে গেল, আর আয়াতটা শোনাইয়া যখন দাওয়াত দেয়,
আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন ইল্লা মান তাবা, যে তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনয়ন করবে, ওয়া আমিলা আমালান সালিহা, আর আমল করবে আমল, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক বলেন তার পিছনের সব গুনাহ আমি আল্লাহ নেকি পরিবর্তন করে দেব। ওয়াহশী আয়াতটা শুই না কয় ঈমান আনয়ন করার পর যদি আমি নেক আমল করতে না পারি, ঈমান আইনা যদি আমি আমল করতে না পারি, আমার কি উপায়? যাও, এই দাওয়াত আমার পছন্দ হয় নাই, অন্য কোন পদ্ধতি থাকলে নিয়ে আসো। রাষ্ট্রদূত আবার আমার মায়ার নবী দরবার গিয়া হাজির। নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর, ওয়াহশী বলেছেন অন্য কোন পদ্ধতি থাকলে জানাইয়া দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 116 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করলেন, আর রাষ্ট্রদূতকে বলল, যাও এই আয়াতটা শোনাইয়া দাওয়াত দাও। রাষ্ট্রদূত যখন ওয়াহশীকে আয়াতটা শোনাইয়া দিল, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমা করি না যারা আমার সাথে শিরিক করবে। আমি আল্লাহ শিরিকের গুনাহ বরদাস্ত করি না, ক্ষমা করি না। আইয়ুশরাকা বিহি, শিরিক যারা করবে তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করি না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া অন্য যে কোনো গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলে বান্দা বান্দিরে মাফ করতে পারি, শিরিকের গুনাহ ব্যতীত। যখন ওয়াহশীর কাছে যখন এই আয়াতটা শোনাইয়া যখন কালেমার দাওয়াত দিল, ওয়াহশী ডাক দিয়া বলে, এখনো পর্যন্ত আমার এই দাওয়াত পছন্দ হয় নাই, কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তার মাগফিরাতের সাথে ইচ্ছা শর্ত লাগাইয়া দিছেন, ইচ্ছা করলে ক্ষমা করতে পারি, যদি আল্লাহ ক্ষমা না করে, যাও, আমার এই দাওয়াত এখনো পছন্দ হয় নাই, ভিন্ন কোনো পন্থা থাকলে নিয়ে আসো। মায়ার নবী দরবারে রাষ্ট্রদূত গিয়ে হাজির হয়ে গেল, ও নবী, ভিন্ন কোনো পদ্ধতি থাকলে জানাইয়া দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে সূরা জুমারের 53 নম্বর আয়াতটা নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক সূরা জুমারের 53 নম্বর আয়াত নাজিল করলেন। এই আয়াতে আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও পয়গম্বর, আপনি আমার বান্দাদেরকে জানাইয়া দেন,
তারা জীবনভর যারা নফসের উপর জুলুম করেছে, অপরাধ করে রাত দিন কাটাইল, সপ্তাহ পার করলো, মাস বছর যুগ যারা পার করে দিল, তারা যেন আমি আল্লাহ রহমত থেকে নৈরাশ না হয়। কারণ আমি আল্লাহ রহমত তাদের গুনাহের উপরে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহ রহমত তত বড়। নবী আপনি জানাইয়া দেন, তাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আমার বান্দাদের গুনাহ যদিও উহুদ পাহাড় পরিমাণ হয়, ও পয়গম্বর আপনি তাদেরকে জানায়া দেন, এর উপরেও আমি আল্লাহ রহমত থেকে যেন তারা নৈরাশ না হয়। কারণ আমি আল্লাহ রহমত আমার বান্দা বান্দিদের গুনাহের উপরে। আমি আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। এই আয়াতটা দিয়ে যখন রাষ্ট্রদূতকে পাঠাইয়া দিল, রাষ্ট্রদূত দৌড়াইয়া ওয়াহশীর কাছে হাজির। যখন এই আয়াতটা শোনাইয়া দাওয়াত দেয়, ওয়াহশী এবার হাসি আর বলে, আমি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমার এই আয়াতের মধ্যে ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে। এবার রাষ্ট্রদূত নবীর দরবারে দৌড়ায়, ওয়াহশীও নবীর দরবারে দৌড়ায়। দুইজনে চলতেছেন আর মায়ার নবীর দরবারে গিয়ে হাজির, আল্লাহর নবীর নিকটে গিয়ে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলে, পয়গম্বর জীবনে কত বেয়াদবি করেছি নবী, ও পয়গম্বর আমি আর জাহান্নামের দলের মধ্যে থাকতে চাই না। এই মুহূর্তে আপনি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। এবার ওয়াহশী যখন কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল, এখন আর বলা যাবে না ওয়াহশী, বলতে হবে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ার নবী রহমতের নবী বলেন, ও ওয়াহশী কালেমা পড়েছো, ঈমান আনয়ন করেছো, সাহাবীদের মর্যাদা লাভ করেছো, কথা সত্য। তবে তোমার কি মনে আছে তুমি উহুদের প্রান্তরে আমার চাচা বীর আমির হামজাকে শহীদ করেছো? আমার চাচা আমি নবীর এত মুহাব্বত করতেন, আমি নবীকে এত ভালোবাসতেন। ও ওয়াহশী তোমার কি সেই দিনের কথা মনে পড়ে? আমার চাচা মুসলমান হয় নাই, কালেমাও পড়ে নাই, এরপরেও নিজের জীবনের চাইতে আমি নবীর বেশি মুহাব্বত করত। তুমি এমন একজন চাচাকে উহুদের প্রান্তরে শহীদ করেছো। মায়ার নবী ডাক দিয়ে কয়, ওয়াহশী তোমারে দেখলে আমার সেই চাচার কথা আমার মনে পড়ে। তুমি এখন সাহাবী হয়েছ, তবে আমার দরবারে আসবা, বসবা, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু একটু আড়াল হইয়া বইস, কারণ তোমার দিকে আমার দৃষ্টি পড়লে আমার চাচার কথা আমার মনে হয়। আর আমার চাচার কথা যখন আমার মনে পড়ে যায়, আমি নবী চোখের পানি ধরে রাখতে পারি না। আর কোন উম্মতের প্রতি যদি আমি নবীর দিলের মধ্যে যদি কষ্ট হয়, আমি নবীর ভয় লাগে না জানি আল্লাহ পাক হাসরের কঠিন ময়দানে সেই উম্মতকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া দে। তাহলে কত বড় বড় জাহান্নামের আসামি অপরাধ করার পরেও তওবার মাধ্যমে আল্লাহ মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। মায়ান নবী রহমতের নবী বলেন, তিনটা বড় বড় অপরাধ, এর মধ্যে একটা হলো আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার হলো বেহুদা কোন ইমানদারকে হত্যা করা, 3 নাম্বার প্রতিবেশী স্ত্রীদের সাথে জিনা ব্যভিচার না করা। যারা করবে ডাবল শাস্তি, যারা করবে ডাবল শাস্তি।
আর আল্লাহ পাক বলেন খবরদার সাবধান, শিরিক তো করবাই না, কারো শিরিক করলে আমি আল্লাহ জান্নাত হারাম করে দিই। তাও আল্লাহ পাক সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে বলেছেন ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার।